নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের উৎসাহ হিন্দি এক্সাম, আজকের এক্সাম হয়ে যাওয়ার পর আর একটা এক্সাম বাকি থাকবে কমার্স, সেটা দোলের পরে 27 তারিখে রয়েছে। আর যারা সায়েন্স মানে সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের এক্সাম 18 তারিখেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উৎসার হয়নি। উৎসার যে বন্ধুদের গ্রুপ আছে, ওর যে 4টে বন্ধুর গ্রুপ, তার মধ্যে উৎসারই বাকি, আর বাকি 3টে বন্ধুর হয়ে গেছে। উৎসার ভীষণ মন খারাপ, আর এত ছুটি দিয়ে দিয়ে পরীক্ষা হলে তো পড়াশোনায় মন বসে না বাচ্চার। তো এখন পড়ছে, মনের দুঃখ নিয়ে পড়ছে, মনের দুঃখ নিয়ে পরীক্ষা দিতে যাবে, আর আমার দিকে তাকিয়ে আছে করুণভাবে। সব বন্ধুরা ছুটি কাটাচ্ছে, ও পড়ছে, তাই তো। আহারে, 3-4 দিন ধরে আমারও শরীরটা ভালো নেই। রবিবার বিকাল থেকে একটু শরীরটা আবার আগের মতো একটু খারাপ হয়েছে। প্রায় সোম মঙ্গল এই দুদিন একদম মানে বিছানায় কেটে গেছে। আজকের বুধবার, তাও আজকের দিনটা একটু বেটার লাগছে। বাইরে তো যা বৃষ্টির ওয়েদার, গতকাল মাঝরাত থেকেই হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা ভাব। উৎসাহকে আজকের আমার মনে হয় না আমি এক্সাম হল অবধি নিয়ে যেতে পারবো, গৌতমকেই দিয়ে আসতে হবে। ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, হাঁটা চলা করতেও একটু প্রবলেম হচ্ছে আমার পেট ব্যথার জন্যে। তো চলো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করে দিলাম। তোমরা সবাই একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। আজকে সকালের চাটা গৌতম বানালো, যথারীতি আমার শরীর অসুস্থ বলে। আর এমনিতেও ভেলোর থেকে আসার পর তোমাদের গৌতমদা আমাকে যথেষ্ট সাবধানে রাখে, আর তার মধ্যে শরীর অসুস্থ হয়েছে তো কোনো কাজই করতে দিচ্ছে না। শুধু বিছানায় বসে আছি, খাচ্ছি আর ঘুমাচ্ছি। কাজ করতে এলে শুধু একটাই কথা, সুস্থ হও, তোমার সংসার তুমিই করবে, কিন্তু এখন একটু রেস্ট নাও। তো সকালে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা হবে। আর দেখো গুড়ি গুড়ি অলরেডি বৃষ্টি হতে শুরু হয়ে গেছে। উৎসাহ এক্সাম দিতে যাবে, এই বৃষ্টি হলে না একদম বিরক্তি লাগে। সকালে উঠে আমি একটাই কাজ করেছি, আজকের বিছানার চাদরটা চেঞ্জ করেছি। তো উৎসাহ এখন পড়তে বসেছে, আর এখনও বালিশের কাভার টাভার চেঞ্জ করা হয়নি, এইগুলো মানে বিছানায় তুলতে হবে। একদিনে ঘরদোর একেবারে আবার অগোছালো হয়ে গেছে। দেখো আনলাটা দেখলেই বুঝতে পারবে, জামা কাপড় কেচে কেচে এর মধ্যে টাল করে রাখা হয়েছে, একটু ভাঁজ করা হয়নি। ড্রেসিং টেবিলটারও ওরম দশা। চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর চা খেতে খেতে প্ল্যান করে নিই যে কীভাবে আজকের কাজটা শুরু করব। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। আর এদিকে উৎসাহ একদম রেডি হয়ে গেছে, স্কুল যাবে। ব্যাগ বই খাতা সব গুছিয়ে নিয়েছে, ইউনিফর্ম পরে। ওরও মুড অফ, মুখটা দেখো। উৎসাহ পরীক্ষা দিতে চলে গেছে, আজকে গৌতম দিতে গেছে, যেহেতু আমার শরীরটা ভালো না আমি আর যাইনি। আর আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা। সকালবেলা ঘরটা কি দেখেছিলাম আর এখন কি অবস্থা তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও, তারপর বলছি কেন এটা হয়েছে। বিছানায় জামা কাপড়, ড্রেসিং টেবিলের সব ড্রয়ারগুলো খুলে এই চারিদিকে পড়ে আছে। দেখো কি অগোছালো অবস্থা। সকাল থেকে গৌতম রেশন কার্ড খুঁজে পাচ্ছিল না, তো আমি বললাম দাঁড়াও একটু ধৈর্য ধরো, মেয়ে স্কুল চলে যাক, আজকে তো রান্নাবান্না ঝামেলা নেই, আমি আস্তে আস্তে খুঁজে দেবো। বলছে আমার তো কোনো কথাই শুনলো না, বলছে না তোমার শরীর খারাপ, আমি খুঁজে নিচ্ছি। খুঁজতে গিয়ে তো দেখলে আরও ঘেটে ঘুটে দিয়ে চলে গেছে। লাস্ট ডেটে যেদিনকে আমার ঘরটা পরিষ্কার হয়েছিল, রেশন কার্ডটা কোথায় রেখেছে ওর মনে নেই। আমিও ওর সাথে সাথে খুঁজলাম, কোনো জায়গায় পাইনি। লাস্ট আমি বললাম যে আমি ভেলোর যখন যাই একটা ব্যাগে সব ডকুমেন্টস নিয়ে গেছিলাম, আমি বললাম দেখো একবার ওই ডকুমেন্টসের ব্যাগে তুমি সব ঢুকিয়ে রেখেছো কি না। ওখানে আমার আধার, ভোটার, এভরিথিং, আমার এটিএম কার্ড, ক্রেডিট কার্ড সব ওর মধ্যেই রয়েছে এখনও অবধি, ওইখানে পুরো গোছানো। বলছে না না ওইখানে নেই। পুরো তো লণ্ডভণ্ড, বিছানা তুলেও লণ্ডভণ্ড করেছিল, বিছানাটা যা করে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেই ব্যাগটা থেকেই আমি বের করলাম। বাইরের ঘর, ওই ছোট ঘর, এই ঘর একদম ঘেটে ঘুটে এক করে দিয়ে গেছে। আমাকে বলল আমি অফিস থেকে এসে সব গুছিয়ে নেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। এই ঘরে আমি কি করে এখন থাকবো বলো, সারা ঘরে জিনিসপত্র ছড়ানো। অলরেডি আমি টুকটুক করে গোছাচ্ছি, তাতেই আমার শরীরটা অস্বস্তিকর লাগছে, মানে পেট যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, এখন ওর অফিস থেকে আস্তে আস্তে 6টা, এখন বাজে 10টা। তো এখন আমি এই 6টা অবধি বসে থাকবো বলো। দেখি যতটা পারি, যেটুকু শরীর দেয় আমি একটু যা করে একটুখানি ঝেড়ে ঝুড়ে মানে গুছিয়ে নিই। আর মানে সে কী করেছে আমি তোমাদের আমার দেখাতে আর ইচ্ছা করছে না। মানে ঘর দেখলে মানে ওই ছোট ঘর সব ঢেলে নামিয়েছে, তারপর এই বাইরের ফ্রিজের ওইখান থেকে সব নামিয়েছে। যাই হোক টুকটুক করে আমি করে নিই।
ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে লেগে পড়ি। আর গতকাল রাত্রে গৌতম মাংসের তরকারি বানিয়েছিল, সেটা আছে, উৎসাহ হয়ে যাবে। আর আমি আমার জন্য একটুখানি পাতলা ঝোল করে নেব সব রকম সবজি দিয়ে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। তো দেখি একটু একটু করে কাজ করে নিই, তারপর কাজ বাজ করে তোমাদের সামনে আবার আসবো। মেয়ে আর গৌতমের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, আমারই বাকি ছিল, আমিও ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। আর আজকের ব্রেকফাস্টটা গৌতমই বানিয়েছে, ও না থাকলে আমার যে কী হতো। যতটা পেরেছি ঘর একেবারে গুছিয়ে নিয়েছি। আর মনে হয় না গৌতমকে এসে হাত লাগাতে হবে, সবটাই একদম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে যেগুলোতে আলমারিতে তোলার আলমারিতে তুলে দিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে পিটির পিটির করে হচ্ছিল, এখন একটু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। আর এইসব করতে প্রায় আমার 2 ঘন্টা টাইম লেগে গেছে আজকে, যেহেতু শরীরটা ভালো না, শরীরটা সুস্থ হলে অত তাড়াতাড়ি হয়ে যেত। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি, যেহেতু বললাম গতকালের মাংসের তরকারি আছে, ওটা উৎসার জন্য গরম করে দেবো। একটু ভাত আর একটা আমার জন্য কোনো একটু মানে পাতলা ঝোল টোল বানিয়ে নেব। তো দেখি আস্তে আস্তে করি, আর কাজ করতে ইচ্ছা করছে না, এবার মনে হচ্ছে একটু বসে একটু রেস্ট নিই, আর একদম পাচ্ছি না, শরীরটা খুব খারাপ লাগছে। সবজি কাটতে গিয়ে ফুলকপি দেখলাম, গাজর বিনস দেখলাম, তখন মনে হলো আর পাতলা ঝোল করে লাভ নেই, একটু আমার জন্য ডালিয়া করে নিই। ডালিয়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ডালিয়া খেতে উৎসাহ ভালোবাসে, একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলে দিব্যি খাওয়া হয়ে যাবে। তো আমার ডালিয়াটা প্রায় হয়ে এসেছে, এবার নামাবার সময় শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একদম সাদামাটা পাতলা ডালিয়া। আর আমি ডালিয়াটা ভীষণ হেলদিভাবেই বানাই, যে বেশি তেল মশলা দিয়ে ডালিয়া বানাই না। ডালিয়াটা বানিয়ে স্নান টান করে নিয়েছি। আজকে রান্নার যেহেতু বললাম বেশি কিছু ছিলই না রান্না করার মতো। আর উৎসাহ স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ও এসে বললো মা আমি ডালিয়া খেয়ে নেবো, আমার জন্য আর ভাত করতে হবে না। তো ভাত করতে হয়নি, আর ডালিয়ার সাথেও আমি ঠিকমতো কিছুই বানাইনি যেটা উৎসাহ খাবে। শেষে একটু পাঁপড় ভেজেছি, আর ডিম ভাজার মতো ক্ষমতা হয়নি, মানে শরীর মানে এতটাই খারাপ লাগছে আমার, এখন যেন গা হাত পা কাঁপছে। 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন খাবারটা বেড়ে নিই, মা আর মেয়ে একটু খেয়ে নিই। আমি একটু ডালিয়া করি, তার সাথে ভাজাভুজি কিছু করি। আর একদম পাতলা পাতলা করেছিলাম, কিন্তু ঘন হয়ে গেল, একদম বসে গেছে ঠান্ডা হতেই, তাই কিচ্ছুই করিনি, যেটা বললাম 2টো ডিম সিদ্ধ, এদিকে পাঁপড় ভাজা, ব্যাস এই দিয়ে মা মেয়ে খেয়ে নেবো যা হোক করে। মা আর মেয়ে খাবার নিয়ে বসে পড়েছি, অলরেডি উৎসাহ খেতে বসে পড়েছে। খেতে বসে পড়েছে মানে কি খাচ্ছে, আর আমি নিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো খেয়ে দিয়ে একদম জমিয়ে ঘুম লাগিয়েছিলাম, বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম উৎসাহ পড়ছিল। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 5:30, তাও সে ভাঙতে চাইছিল না, পুরো নেশাগ্রস্তর মতো সে ঘুম, চোখ তাকাতে পারছি না। অনেক কষ্ট করে উঠে তারপর বসেছি। গৌতম মানে অফিস থেকে ফেরার সময়ও হয়ে গেছে, আর উৎসাহ যথারীতি পড়ছে, যেহেতু ওর এখনও কমার্স এক্সাম বাকি, এখনও প্রায় 7 দিন ছুটি, তাই তো বাবাই? 7 দিন ছুটি আছে ঠিকই, কিন্তু 11খানা চ্যাপ্টার, তাই 15খানা। ও উৎসাহ রেগে গেছে আমার দিকে যে 11 বলেছি। 15টা চ্যাপ্টার যেহেতু রয়েছে, তো সেগুলো সবটাই রিভিশন দিতে হবে, কারণ এতদিন তো আর কমার্স পড়তে পারেনি। ধরো 1 মাস ধরে এক্সাম হচ্ছে, অন্য সাবজেক্টগুলোই পড়ছিল, তো এখন পড়ছে। আর মেয়ের ভীষণ, যেটা বললাম কয়েকদিন ধরে মাথা গরম, সব বন্ধুদের এক্সাম হয়ে গেছে যেহেতু, আর একবার করে যেই বলছি একবার করে আমাকে কামড় বসাচ্ছে, এখনও বড় বড় চোখ করে এরকম করে তাকিয়ে আছে আমার থেকে, আমার ওপর রাগ দেখাচ্ছে, এমন করছে যেন আমি কাউন্সিলে রয়েছি। আমি ইচ্ছাকৃত যেন, ও এমন করছে যে আমি কাউন্সিলে রয়েছি, আর ইচ্ছাকৃত ওর পরীক্ষাটাই আমি লেট করেছি। ওর যত রাগ এখন আমার ওপরে আছে, কারণ আমি যে তোর সাথে কথা বলছি, ওর বাবা তোর সাথে অত কথা বলে না, আমি কিছু বলছি ও রেগে আমার ওপরই কামড় বসাচ্ছে। তো এদিকে যাই, একটু হাতে মুখে জল দিই, ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি। গৌতম অফিস থেকে চলে এসেছে, আর চা আর মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের গৌতম তো যা ভালোবাসে মুড়ি খেতে, তোমরা তো সবাই এতদিনে জেনেই গেছো। উৎসব বললো মুড়ি খাবে না। রাতে আলুর দম করবো বলে প্রেশার কুকারটা বের করেছিলাম, আলু সিদ্ধ করবো বলে, হঠাৎ জানি না কেন পুরো মাথাটা ঘুরে গেল, আর হাত থেকে প্রেশার কুকারটা পড়ে গিয়ে দেখো প্রেশার কুকারের সামনের যে হাতলটা ছিল সেটা পুরো ভেঙে গেছে। গৌতম তো ভীষণ বকাবকি শুরু করে দিয়েছে। গৌতম বলেছিল যে তুমি রেস্ট নাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক টাইমে আমি রান্না করে নেবো। কিন্তু আমি ভাবলাম একটু যদি ওর হাতে হাতে করতে পারি, কিন্তু কাজ করতে গিয়ে কাজ বাড়িয়ে ফেললাম, পুরো প্রেশার কুকারটাকে ভেঙে বসে আছি।
ভেবেছিলাম আজকে রাতের রান্নাটা আমি করব, কিন্তু সেটা আর হলো না। সেই গৌতমকেই হাত লাগাতে হলো। গৌতম এখানে আলু সিদ্ধ করে নিয়েছে, এদিকে টমেটো আদা রসুনকে ছাড়িয়ে নিয়েছে, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে, যেহেতু বললাম রাতে আলুর দম হবে। একদম মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছে। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে, টেস্টটা কেমন হবে খেয়েই বলতে পারবো। আর এইদিকে রাতে পরোটা বানাচ্ছে গৌতম, যেহেতু আলুর দম করেছে বলে তার সাথে পরোটা। আমি বলেছিলাম রুটি করো না, বলছে না না আজকে বাইরে একটু বৃষ্টির ওয়েদার আছে, চলো সবাই মিলে একটুখানি পরোটা খাওয়া হয়ে যাক। আর লুচি পরোটা খুব একটা আমার বাড়িতে হয় না। উৎসাহ খাটে বসে বসে খাচ্ছে আর আমি নিচে বসে ওর ভিডিও করছি। দেখো আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। গৌতম আর আমিও খেতে বসে পড়েছি। আজকের ব্লগটা এইটুকু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।